দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে আগামী 7 জুন ঈদ উল আজহা উদযাপিত হবে। প্রত্যেকেই চান কোরবানির ঈদ যেন আনন্দময় হয়, তাই নিজের জমানো টাকা থেকে অনেকেই কোরবানি করে থাকেন। অনেকে মৃত আত্মীয় স্বজনের নামে কোরবানি দিতে চান। তখন প্রশ্ন আসে, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। ইসলামী শরীয়তে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ, এর বিনিময়ে সওয়াব পাবেন তারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে ওসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি, তাতে কি তার সওয়াব হবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। কতিপয় আলিমের মতে মৃত ব্যক্তির ওসিয়ত ছাড়া এমনিতেই তার নামে নফল কোরবানির নিয়তে কোরবানি দিলে কোরবানিদাতা ব্যক্তির নিজের ওয়াজিব কোরবানিটিও আদায় হয়ে যায়। তবে প্রথম সুরতটি অধিকতর নিরাপদ। কোনো মৃত ব্যক্তির নামে দেওয়া কোরবানির গোশত নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। তবে মৃত ব্যক্তি কোরবানি করার ওসিয়ত করে থাকলে সেই কোরবানি তার ত্যায্য সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে দেওয়া ওয়াজিব এবং এর গোশত নিজেরা খেতে পারবেন না। গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির ত্যায্য সম্পদ না থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। নিজের সম্পদ থেকে দিলে তা নফল হিসেবে গণ্য হবে এবং সেটার গোশত নিজেরা খেতে পারবেন। ইয়োর মাশায়ের জাহান, দেশকাল নিউজ।